আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে এনজিপি স্টেশন। সেটা তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো। আমরা এবারে ট্রাভেল করছি হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেসে করে, আর ফার্স্ট টাইম আমরা যাচ্ছি ডুয়ার্সে, তাও আবার বাইকে। তো পুরো ডিটেলসটা তো তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে ইন্ট্রোটা সেরে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমাদের আজকে গন্তব্য যেহেতু ডুয়ার্সে আর আমরা যাচ্ছি বাইকে, তো বাইকে আমার তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই দেবজিৎ আছে তোমাদেরকে পুরোটা গাইড করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভেতরে চলে এসেছি, অনেক দিন পর আমি হাওড়া স্টেশনে আবার এসেছি। আর এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্সে, এই সাইডটায় দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। তোমরা যদি আগে আসো এখানে রেস্টের ব্যবস্থা রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ক্লক রুম রয়েছে, তোমার লাগেজ স্টাইলে এখানে রাখতে পারো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S6। এবারে এত শর্ট টাইমে প্ল্যানটা হয়েছে, তাই জন্য এবার RAC টিকিটেই দুজন যাচ্ছি। তো চলো 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এটা একমাত্র ট্রেন যেটা হচ্ছে দীঘা থেকে নিউ জলপাইগুড়ি যায়। আর এই ট্রেনটা এখানে 15 মিনিট দাঁড়াবে। 9:30 ট্রেন ছাড়ার কথা আছে। আমাদের কোচ নাম্বার যেহেতু S6, অনেকটাই যেতে হবে। চলে এসছি S6-এ, চলো যাওয়া যাক। এই দিকটা তো ওয়াশরুম, আর এই সাইডটা হলো আমাদের সিট নাম্বার 47। আরও যেতে হবে। এই যে 47 সাইড লোয়ার হচ্ছে আমাদের সিট, আর একদম বসে পড়েছি এখানে। তার আগে চলো তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এটা ইন্ডিয়ান, কোমোড না, এমনি নর্মাল পরিষ্কার বেসিন আছে। আর এদিকটা কোমোড। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো 9:30 ট্রেন ছাড়ার কথা ছিল, এখন প্রায় 10:05 মতো বাজে। তো দেখা যাক, আশা করছি রাতে ট্রেনটা মেকআপ দিয়ে দেবে। ঘড়িতে 10:30 মতো বাজে। তো তাড়াতাড়ি ডিনারটা করে নিচ্ছি। ডিনারটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, চিলি চিকেন আর রুটি। তো খেয়ে নিয়ে ঘুম দেবো সোজা। সকালবেলায় গিয়ে দেখা হবে তোমাদের সাথে, তার আগে ডিনারটা করবো। গুড মর্নিং গাইজ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:40, আর আমরা অলমোস্ট এনজিপি ঢুকবো আর কি। মানে টাইম ছিল 9:20 নাগাদ। কালকে তো দেরি করে ছেড়েছে, বলেছিলাম 10টা নাগাদ ছেড়েছে, 10:05 নাগাদ। রাতে বেশ ভালো টেনেছে, আর টাইমের অনেকটা আগেই পৌঁছে দিয়েছে। চলো এনজিপি স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 7:55 মতো। আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে। আর প্রত্যেকবারে যেহেতু আমরা গাড়ি করে যাই, বাট এইবারে আমরা বাইকে যাচ্ছি। তো বাইকওয়ালা ভাইয়ার থেকে বাইক রেন্ট নিয়ে আমরা এবারে ডুয়ার্স যাব। আমি এখন চলে এসেছি এনজিপি স্টেশনের বাইরেটাতে, আর দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, হালকা কিছু ব্রেকফাস্টও করে নিয়েছি। এবার আমরা বেরোবো হচ্ছে শিলিগুড়িতে আশিঘর, যেখানে হচ্ছে বাইকওয়ালা ভাইয়ার শোরুম। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে ডুয়ার্সের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো এবার বাইকে যাচ্ছি, বাট তোমরা যদি গাড়ি বুক করে যেতে চাও এখান থেকে কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ডুয়ার্স যেতে পারো। আর বেস্ট হয় তোমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে মালবাজারে নেমে ওখান থেকে গাড়ি বুক করে যাও, তাতে সময় এবং টাকা দুটোই কম পড়বে। তো আমরা এখন টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি বাইকওয়ালা ভাইয়ের শোরুমে। আর এখান থেকে যেতে মোটামুটি 15 মিনিট সময় লাগবে, আর ভাড়া পড়বে হচ্ছে 250 মতো। তো সোজা স্টোরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি বাইকওয়ালা ভাইয়ার শোরুমে।
দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা বাইক রেন্ট করে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, গিয়ে বুকিংয়ের প্রসেসগুলো সব সেরে নিই। আমরা যে বাইকটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাভেঞ্জার 160। এই বাইকে করেই আমরা ডুয়ার্সের পথে রওনা দেব। আর এই বাইকওয়ালা ভাইয়ের শোরুমের পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি না দেখে থাকো সেটা আই বাটনে আমি দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু চেক করো। আর স্পেশাল অফার হচ্ছে, আমার যদি এখানকার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট রয়েছে। তো চলো এবার বেরোনো যাক। আমরা রওনা দিয়ে দিয়েছি ডুয়ার্সের উদ্দেশ্যে। আমরা এবারে থাকছি হচ্ছে লাটাগুড়িতে ব্লুবেরি রিসর্টে। তো এখান থেকে মানে আমাদের বাইকওয়ালা ভাইয়ের শোরুম থেকে ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার, 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগে। তো তোমরা এখানে আসতে গেলে একটা হচ্ছে শেখক রাস্তা দিয়ে যেতে পারো, আমরা যাচ্ছি গাজলডোবা হয়ে, কারণ ওইদিকে রাস্তাটা আরো সুন্দর। আর একটু রাস্তায় দাঁড়াবো, যেহেতু বাইক নিয়ে প্রথমবার যাচ্ছি, অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো চলো কিছু দূর যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা প্রায় বেরিয়ে পড়েছি, প্রায় আধ ঘন্টা মতো হলো। এতক্ষণে আমরা মোটামুটি এসছি 10 কিলোমিটার মতো। এখনও এখান থেকে গাজলডোবার ডিস্টেন্স 11 কিলোমিটার দেখাচ্ছে। তো বাইকটা তো আমরা নিয়েছিলাম শিলিগুড়ির বাইকওয়ালা ভাইয়ার শোরুম থেকে। বাইকের কোয়ালিটি যথেষ্ট ভালো, মোটামুটি চালিয়ে প্রচণ্ডই কমফোর্টেবল। আর আশা করি বাইকের সার্ভিসও খুব ভালোই দেবে। আমরা চলে এসেছি গাজলডোবা ব্রিজে। এখানে বাইকটা রেখে এলাম এই ব্রিজটার সামনে, কিছু ফটো তুলবো। বেসিক্যালি এটা একটা ফটোজেনিক জায়গা, আর তাছাড়াও কিন্তু এখানে প্রচুর মানুষ, লোকাল মানুষ আসছে ফটো তোলার জন্য। আর প্রচুর স্টলও আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু খাবারও ট্রাই করতে পারো। আর আমার পিছনে তোমাদেরকে ব্রিজটা একবার দেখাই, এই যে পুরো ব্রিজটা, বেশ সুন্দর ওয়েদারও আছে, তাই না বল? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বাইকের? দারুণ, ফাটাফাটি। এরপর আমরা এখান থেকে আবার মেন তিস্তা ব্যারেজটা ওই দিকে, তো আমরা এই রাস্তা ধরে যাব। তো ওখানে বোটিং হয়, সব কিছুই হয়, ওটাও দেখবো। যদি সময় হয় করব, না হলে করব না। আজকে আর কিছু করার নেই, অনেকটাই লেট হয়েছে যেহেতু। তো আপাতত এখানে কিছু ছবি টবি তুলি, তারপর দেখা হচ্ছে। চলো। এই রাস্তা থেকে ডান দিকে যাব এখন আমরা এখন যাব তিস্তা ব্যারেজ যেটা, সেটার কাছে। তো এই রাস্তা ধরে ডান দিকে সোজা চলে গেলে তোমার তিস্তা ব্যারেজ পড়বে। তো চলো আগে ওইদিকে যাই। তো আমরা এখন তিস্তা ব্যারেজের কাছে চলে এসেছি। এটা দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু গাজলডোবা বোটিং পয়েন্ট, ভোরের আলো। আর এই হচ্ছে তিস্তা ব্যারেজ। তো আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজের কাছে। এটা থেকে বাঁদিকে গেলেই ব্যারেজটা। তারও বাঁদিকে যাই, দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো এখান থেকে তিস্তার কি ভিউ, অপূর্ব লাগছে। চলে এসেছি গাজলডোবা বোটিং পয়েন্টে, সামনেটা যাব। তার আগে দেখো এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল রয়েছে, আর সামনে বোটিংয়ের যে ব্যবস্থা রয়েছে সেই দিকটায় যাব।
যে এই সাইডটা আমরা চলে এসেছি বোটিং পয়েন্টটাতে। দেখতেই পাচ্ছ পিছনে প্রচুর বোট রাখা রয়েছে। 100 টাকা করে পার পার্সন ভাড়া নেয়, 1 ঘন্টা মতো ঘোরায়। আর এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে পাখি, মানে যারা বার্ড লাভার, বার্ড ফটোগ্রাফি করো তাদের জন্য একটা আদর্শ জায়গা। নৌকায় ঘুরতে ঘুরতে ক্যামেরা হাতে অজস্র পাখির দেখা পাবে, আর অজস্র পাখির ছবিও তোমরা তুলতে পারবে। তো তোমরা যারা পাখি লাভার অবশ্যই এখানে এসো আর এই জায়গাটাকে ডিসকভার করো, আশা করি ভালো লাগবে। বাট আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য আমরা আর বোট রাইড করছি না, সোজা লাটাগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা রাস্তা যেতে যেতে এই লোকেশনটায় এসে দাঁড়ালাম। তার কারণটা আলাদা করে বলে বোঝাতে হবে না, দু সাইডে পুরো চা বাগান। এই জায়গাটার নাম হচ্ছে আনন্দপুর টি গার্ডেন। দেখো ডুয়ার্স মানেই হচ্ছে জঙ্গল আর টি গার্ডেন। আর জঙ্গলের দর্শন এখন আমরা অনেক দূর থেকে পাচ্ছি, কিন্তু টি গার্ডেনটা একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে এক্সপিরিয়েন্স। তো চলো এবার আস্তে আস্তে আমরা জঙ্গলের দিকটায় যাই, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। অবশেষে আমরা লাটাগুড়ি ঢুকে গেছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 3:47। এখান থেকে এটা এখন যেটা দেখছো এটা হচ্ছে লাটাগুড়ি বাজার। আর আমাদের হোটেলটা যেটা ব্লুবেরি রিসর্ট, সেটা এখান থেকে এখনও 1.8 কিলোমিটার, আরও 4-5 মিনিট সময় লাগবে। তো এখান থেকে আমরা টুকটাক কিছু কিনে সোজা একেবারে রিসর্টের দিকে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। লাটাগুড়ি বাজার থেকে একটু এগিয়ে আসলেই তোমরা যেখানে আর কি গরুমারা জাতীয় উদ্যানের সাফারিটা হয়, ওটা হচ্ছে এই জায়গাটাই। সোজা ব্রিজটা উঠে গেছে, এটা মালবাজারের যাওয়ার ব্রিজ। আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের গরুমারা, এই আমাদের ব্লুবেরি রিসর্ট। আর এখান থেকেই হচ্ছে সাফারি হয়। সাফারির গাড়িগুলো দেখো এখানে রাখা রয়েছে, আর এটাই হচ্ছে মেন গেট। আর এইদিকে সব পরপর গাড়ি রাখা রয়েছে। ওই 3000 টাকা মতো করে পড়ে। অবশেষে আমরা ব্লুবেরি রিসর্টে চলে এসেছি। এবার চলো ভেতরে যাই, গিয়ে চেকিংয়ের কাজগুলো সেরে ফেলি। আমি ভেতরে চলে এসেছি, আর বাইক আমাদের ওইদিকে দেখতে পাচ্ছ পার্ক করা আছে। আর এটাই ওনাদের পার্কিং এরিয়া। তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো, এখানে দেখতেই পাচ্ছ অলরেডি গাড়ি পার্ক করা আছে। আর এইটা হচ্ছে ওনাদের রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট এরিয়া। ভেতরে গিয়ে তাড়াতাড়ি চেকিংয়ের কাজটা সেরে ফেলি। আমার চেকিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে সামনেই দেখতে পাচ্ছ ওনাদের রিসেপশন এরিয়া, এবং এই সাইডটা একবার দেখো, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। মানে তোমরা এখানে চাইলে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারো। আমাদের আসতে যেহেতু লেট হয়ে গেছিলো, তাই জন্য আমরা খাবারটা রুম সার্ভিসে নিয়েছি। চলো এবার গিয়ে তোমাদেরকে রুম ট্যুরটা দিই, আর তারপরে আমরা লাঞ্চ করব। তো এই হচ্ছে আজকে আমাদের রুম নাম্বার 103। আর বাইরেটা আগে বলে নিই, রুমটা দেখানোর আগে। এখানে কিন্তু ওয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে। এই সাইডে একরকম, আর এই সাইডে একটা সুন্দর হাতির একটা পেন্টিং রয়েছে। তো এই জায়গাটা বেসিক্যালি সন্ধেবেলা তো অসাধারণ লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো রুম আছে, এদিকে একটা এদিকে একটা। তো এই সাইডের রুমটা আমাদের 103। আর বাইরে দেখতে পাচ্ছ সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে বসে তুমি সুন্দর একটা সানসেট বলো বা সকালবেলায় 1 কাপ চা নিয়ে সময় কিন্তু খুব সুন্দর কাটবে। তো চলো এবার তোমাদেরকে আমি রুম ট্যুরটা দিই। তো এই হচ্ছে আজকে আমাদের রুম। জাস্ট রুমটা দেখো, বেশ বড়। এইরকম সাইজে একটা বেড পেয়ে যাবে, 2জন অ্যাডাল্ট এবং 1জন বাচ্চা থাকতে পারবে। খুব সুন্দর করে রুমটাকে ডেকোরেট করা। এই সাইডে ছোট একটা টেবিল আছে, এই সাইডে একটা টেবিল আছে। ওখানে দেখতে পাচ্ছ এক্সটেনশন রয়েছে এবং কেটলি দেওয়া রয়েছে। আর এই সাইডটায় দেখো টিভি একটা দেওয়া রয়েছে, উপরে সুন্দর ফল সিলিংয়ে কাজ করা আছে। ফ্যান রয়েছে, রুমে কিন্তু এসি রয়েছে। আর এই সাইডে একটা ওয়ার্ড্রোব, এবং এই সাইডটায় দেখতে পাচ্ছ একটা সুন্দর আয়না আছে। আর এই সাইডে দেখো কমপ্লিমেন্টারি জলের বোতল আর চায়ের সমস্ত জিনিসপত্র, বাথরুম কিট দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এইদিকে দেখতে পাচ্ছ গিজার রয়েছে, কোমোড রয়েছে, এই সাইডটায় বেসিন আছে। আর
মিরর রয়েছে। লাঞ্চে কী কী নিয়েছি একটু বলে দিই। এদিকে দেখতে পাচ্ছ রাইস আছে, 2 প্লেট রাইস নিয়েছি, ডাল আছে, এদিকে আলু পোস্ত আর কাতলার কালিয়া রয়েছে, আর হচ্ছে চিকেন কষা। আর আমরা ভেবেছিলাম যে রেস্টুরেন্টে লাঞ্চ করবো, দেরি হয়ে গেছে বলে রুমে নিলাম, কিন্তু এখানে এসে আমার জাস্ট মনটা পুরো জুড়িয়ে গেল এত সুন্দর পরিবেশ দেখে। তাই ডিসাইড করলাম রুমে না, বাইরের এইখানটায় বসেই আমি লাঞ্চটা করব। আর এখানে কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই, তোমরা একটাই সাউন্ড কানে শুনতে পারবে, সেটা হচ্ছে পাখির আওয়াজ। তো চলো বেশি দেরি না করে লাঞ্চটা করি। এখন ঘড়িতে প্রায় 4:45 মতো বাজে, লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, তাও অল্প করে একটু খেয়ে নিই। তো চলো ফার্স্টে হচ্ছে ভাত, ডাল আর আলু পোস্ত ট্রাই করে নিই। আলু পোস্তর টেস্টটা কিন্তু বেশ ভালো, তোমরা এখানে আসলে আলু পোস্তটা ট্রাই করতে পারো। আর আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে কাতলা মাছের কালিয়া। মাছটা একটু ভেঙে খেয়ে দেখি। মাছটা কিন্তু বেশ ভালো খেতে, ফ্রেশ আছে। চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। আজকে মনে হয় না পুরো রিসোর্টটা আমি ঘুরে দেখাতে পারবো, কারণ প্রায় সন্ধে হবে করছে, অন্ধকার হয়ে এসছে। আর রিসর্টটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে, তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারছো। ওই সাইডটা কিন্তু কোর জঙ্গল এরিয়া। কালকে সকালবেলায় তোমাদের সাথে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। এখন লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নেব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে রিসর্টের একটু এই সাইডটাতে চলে এসেছি, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে পুরো রিসর্টের। আর পিছনে কিন্তু পুরোটা জঙ্গল, জাস্ট পুরো গা ছমছম করছে, আর একটু ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। আর এই সাইডটা জাস্ট একবার তোমরা দেখো, পুরো রিসর্টটা লাইট দিয়ে এত সুন্দরভাবে সেজে উঠেছে, জাস্ট মানে মন কেড়ে নিয়েছে। ফার্স্ট টাইমের জন্য ডুয়ার্স আসার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ লাগছে আমার। ঘড়িতে বাজে এখন 10:30, আর আমি রাতের ডিনার নিয়ে নিয়েছি, রুটি আর চিকেন কষা। যেহেতু অবেলায় আমাদের লাঞ্চটা করেছি, তাই খুব একটা বেশি খিদে নেই, তাই জন্য অল্প কিছুই খাবার অর্ডার দিয়েছি। তো চলো ট্রাই করে দেখি রুটি আর চিকেন কষা। চিকেনটা একটু হার্ড। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, তোমরা যদি ফিশ বা ভেজিটেবল আইটেম নাও, সেটা কিন্তু একদম ফ্রেশ পাবে। চিকেন হলে ওনারা বেশ একটু সলিড চিকেন বা একটু ডিপ ফ্রাইড করা চিকেন ইউজ করেছে। চিকেন কষা বা চিকেন কারি হলেও তাই দেখলাম, একটা একদম পুরো সলিড চিকেন ওনারা ইউজ করেছেন, দেখতেই পাচ্ছ। তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, এখন ঘড়িতে বাজে সকাল 7:30, আর মর্নিংয়ে চা নিয়ে আমি চলে এসেছি বাড়িটাতে। বাড়িটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে, আর চারিদিকে শুধু পাখির আওয়াজ, স্পেশালি হচ্ছে ময়ূরের ডাক তোমরা এখানে শুনতে পাবে এবং দেখতেও পাবে। ওই সাইডটায় কিন্তু ময়ূর আসে, রিসর্টের ভেতরেই একেবারে ময়ূর চলে আসে। যদি লাক ভালো থাকে তাহলে তোমরা সেটা দেখতে পাবে। তো আমি আমার চাটা খেয়ে নিই, তারপরে পুরো রিসর্টটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। কালকে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে, তো সেইভাবে তোমাদেরকে ঘুরিয়ে তো দেখাইনি, তাই জন্য চাটা খেয়ে নিই, পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে আসলে কিন্তু এটাই প্লাস পয়েন্ট, তোমাদেরকে ময়ূর দেখার জন্য জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই, রিসর্টে বসেই কিন্তু তোমরা ময়ূর দেখতে পারবে। ময়ূরের সাইজটা কিন্তু বেশ বড়। আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি, জানি না কখন উড়ে যাবে। আস্তে আস্তে যাই, দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি।
আমরা তো এবারে স্ট্যান্ডার্ড রুম নিয়েছি, আর এখানে কিন্তু স্ট্যান্ডার্ড রুম ছাড়াও আরও অনেক ক্যাটাগরি রুম আছে। যেমন আমার পিছনে যে রুমটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উডেন কটেজ রুম, যেখান থেকে তোমরা সুন্দর টি গার্ডেন ভিউ পেয়ে যাবে, মানে ওই সাইডটা ব্যালকনি রয়েছে। তাছাড়াও এখানে টি গার্ডেন ভিউ রুম যেটা রয়েছে সেটা বেসিক্যালি একটা কটেজ। তোমরা যদি দুটো ফ্যামিলি আসতে চাও এইটা পুরোটাই বুক করে নিতে পারো। এই রুম থেকেও কিন্তু সুন্দর টি গার্ডেন ভিউ পেয়ে যাবে। আরেকটা ক্যাটাগরির রুম হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রুম, যেটাতে আমরা রয়েছি। এই সাইডে পরপর দেখো স্ট্যান্ডার্ড রুম আছে। তার আগে দেখো যে এই জায়গাটা কতটা সুন্দর এবং অনেকটা বড় কিন্তু এই রিসর্টটা। আর ওই সাইডটা পুলটা তোমাদের সাথে শেয়ার করব। আর চারিদিকে বেশ সুন্দর ছোট ছোট বসার জায়গা মতো করা রয়েছে। তো একবার ওই পাশটা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। লনটা কিন্তু বেশ বড় এবং সুন্দর সাজানো গোছানো, ছোট ছোট বসার জায়গা রয়েছে। ওই সাইডটায় দোলনা রয়েছে। তোমরা চাইলে সন্ধ্যেবেলা এখানে জমিয়ে একটা আড্ডা দিতে পারো, আর ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা আছে, চাইলে তোমরা সেটা উপভোগ করতে পারো। সন্ধ্যেবেলা একটা পারফেক্ট টাইম কাটাবে। তো চলো এবার তোমাদেরকে এই সাইডটা একবার দেখিয়ে নিই। এটা পুল এরিয়া। এখন এখানে ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা আছে এখনো, তাই জন্য আমরা আর পুলে নামছি না। বাট তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। পুলটা বেশ বড়, সুন্দর দেখতে লাগছে এখান থেকে। দেখো সুইমিং পুলের টাইমিং এখানে দেওয়া আছে সকালে 8টা থেকে রাত্রির 8টা। পুলটা দেখতে পাচ্ছ মোটামুটি বেশ বড় আছে। আর এখন মোটামুটি শীতকাল, তাই জন্য পুলটা হয়তো এখন অতটা মেনটেন করেনি, যেহেতু শীতকালে খুব একটা মানুষজন নামে না পুলে। আর ওই সাইডটা চেঞ্জিং রুম রয়েছে, বাট গরমকালে আই গেস পুলটা দেখতে অসাধারণ লাগবে। আর এই সাইডটায় কিড সেকশন রয়েছে, বেশ মোটামুটি পরিষ্কার বলতে পারো পুলটা। এই সাইডটা দিয়ে তোমরা এই দিকে আসলে দেখতে পাবে ওনাদের অর্গানিক ফার্ম। আর এই রিসর্টে দেখতে পাচ্ছ 4-5টা রাজহাঁস আছে, ওরা এরকম ঘুরে বেড়াচ্ছে। আর এই সাইডটা দেখো ওনাদের একটা ছোট পুকুর মতো করা রয়েছে। পুকুরের চারিপাশে সুন্দর ছোট ছোট বসার জায়গা রয়েছে, সেখানে বসে কিন্তু তোমরা সুন্দর টি গার্ডেনের ভিউ পেয়ে যাবে। এই যে এইদিকে একটা, ওইদিকে একটা, ওই সাইডটায় বসার জায়গা রয়েছে, আর সামনে পুরো চা বাগান। আর ওই সাইডটা দিয়েই কিন্তু ময়ূর আসে, এবং ওই সাইডেই কালকে সন্ধ্যাবেলার দিকে আমরা বুনো শুয়োরও দেখতে পেয়েছিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, শান্ত, নিরিবিলি একটা পরিবেশ। চলো এবার তোমাদেরকে ওই সাইডটায় আমি একবার নিয়ে যাই। রিসর্টটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে। তোমরা জাস্ট এখান থেকে তোমাদেরকে পুরো রিসর্টটার একবার ভিউ দেখাচ্ছি। অনেক বড় এরিয়া এটা। ওই সাইডটাতে আমরা যাব, ওইখানটাতেই ময়ূর অ্যাকচুয়ালি আসে। দেখি যদি দেখা মেলে আমাদের। রিসর্টের একদম শেষের দিকটায় আসলে তোমরা এরকম ঘন চা বাগান দেখতে পাবে, এবং পিছন দিকটা পুরো ফরেস্ট। কালকে সন্ধেবেলায় আমরা ঠিক ওই জায়গাটাতে বুনো শুয়োর দেখতে পেয়েছিলাম, আর ওই জায়গাটাই হচ্ছে ময়ূর আসে। ঘড়িতে বাজে এখন 9:30, আর চলে এসেছি ব্রেকফাস্ট করতে। রুমের সাথে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে। তো ব্রেকফাস্টে মোটামুটি লুচি তরকারি, নয় ম্যাগি, নয় ব্রেড বাটার, এইসবই থাকে। কালকে রাতে আমরা বলে দিয়েছিলাম লুচি তরকারি নেব। তো চলো ভেতরে আসো। কালকে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম রেস্টুরেন্টটা, তো চলো গিয়ে ব্রেকফাস্টটা করি। তো ব্রেকফাস্টে দিয়েছে 4টে লুচি আর হচ্ছে সবজির তরকারি। তাড়াতাড়ি খেয়ে নিই, বিকজ আজকেই আমাদের চেক আউট আছে। আর এরপরে মানে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুড়িখোলাতে, যেটা হচ্ছে ডুয়ার্সের একদম অফবিট প্লেস। মানে লাটাগুড়ির নাম তো তাও শুনেছি, কিন্তু বুড়িখোলা কিন্তু একদম আনএক্সপ্লোর বলতে পারো। তো সেই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন প্রেস করে রাখো, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে না আপডেট পৌঁছে যায়। তো চলো একবার টেস্ট করে দেখি। মোটামুটি অ্যাভারেজ। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে নিয়েছি। আজকেই আমাদের চেক আউট আছে, আগে বলেছি।
তো একদিন লাটাগুড়িতে কিন্তু আমার এক্সপিরিয়েন্স অসাধারণ লেগেছে, মানে একদম প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে পাখি সারাক্ষণ ডাক, কোনো নয়েজ নেই এখানে। তোমরা এখানে একদিন কাটাতেই পারো। আমরা জঙ্গল সাফারি করিনি, তোমরা চাইলে জঙ্গল সাফারি করতে পারো। তার জন্য 3000 টাকা করে গাড়ি বুক করতে হয়, আমাদের জন্য একটু এক্সপেন্সিভ লেগেছে। অন্যবারে বন্ধুদের গ্রুপ নিয়ে আসলে অবশ্যই একবার গিয়ে দেখবো কেমন হয় এক্সপিরিয়েন্সটা। এখান থেকে আমরা যাব হচ্ছে বুড়িখোলা, যেটা হচ্ছে ডুয়ার্সের একদম অফবিট একটা জায়গার খোঁজ তোমাদেরকে পরের ভিডিওতে দেব। আর ব্লুবেরি রিসোর্টটা আমার অসাধারণ লেগেছে, ওনাদের সার্ভিস খুব ভালো, খাবারের কোয়ালিটি অতটা টপ নচ না, বাট মোটামুটি ভালো বলতে পারো। তোমরা এখানে এসে 2 দিন কাটাতেই পারো, একদিন এখানে স্টে করলে পরের দিন জঙ্গল সাফারি এবং সাইট সিন করে দেখতে পারো। তো চলো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। দেখা হবে পরের পার্টে।